হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সব বরাবরের মতো আমরা নতুন আজকে আরও একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আজকে ডিজাইনটি খুব সুন্দরভাবে ইউএসের একটি ডিজাইন করানো হচ্ছে। তো আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি ডিজাইনটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমরা বেশি কথা বলবো না, চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনের লেট ইট স্টার্ট। তো দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা এখানে ওপেন করে নিয়েছি, আপনারাও অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নেবেন। তো প্রথমে আমি লেয়ারে চলে যাব। আমি এখানে একটা লেয়ার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে লেয়ার ওয়ান। তো এখন আমরা যা কাজ করবো কেন লেয়ার ওয়ানের আওতায় থাকবে। তো আমরা প্রথমে চলে যাব এখান থেকে ফাইল থেকে দিয়ে দেবো প্লেস। প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা টি শার্ট নিয়ে নেব। আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নেব। সো আমি এখান থেকে একটা এই টি শার্টটা নিয়ে নিলাম। তো টি শার্টটা এখানে সিলেক্ট করে প্লেস দিয়ে দেবো। আমার টি শার্টটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো যেহেতু আমার টি শার্টের পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তো সেই ক্ষেত্রে আমি আমার এই টি শার্টটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা প্রয়োজন মনে করি না। তো আমি চেঞ্জ করব না। তো এটাকে আমি এখান থেকে আর একটা নিউ লেয়ার নিয়ে নিব। তো লেয়ার বক্সে নিচে দেখতে পারবেন এই যে প্লাস একটা আইকন, ক্রিয়েট এ নিউ লেয়ার, আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো আমার লেয়ার 2 নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে এখান থেকে লক করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে লক করে দিলাম। তো যারা লেয়ার বক্সটা খুঁজে পান না তারা চলে যাবেন উইন্ডোতে গেলে এখানে দেখতে পারেন লেয়ার নামের অপশন, এই যে, বা আপনারা শর্টকাটও আনতে পারেন, ফাংশন 7 দিলে লেয়ার বক্সটা ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে প্রথমে টুলবারে চলে যাব। টুলবারে গিয়ে আমরা এখান থেকে এই ইলিপস টুলটা নিয়ে নিব। তো ইলিপস টুলটা নেওয়া হয়ে গেলে আমি একটা বৃত্ত এঁকে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা বৃত্ত এঁকে দিয়েছি খুব সুন্দরভাবে। তো এই বৃত্তর কালারটা আমরা এখান থেকে হোয়াইট করে দেবো। তো আমি বৃত্তর কালারটা এখানে হোয়াইট করে দিয়েছি। তো যেহেতু আমার হোয়াইট এখানে করা হয়ে গেছে, আমি একটু এখানে হোয়াইটটা বাসতেছে না, আমি এখানে নিয়ে আসি। তো আমি এখানে ডিজাইনটা এখানে আমি করব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসছি। এখন আমরা এখান থেকে চলে যাব আবার রেক্টেঙ্গুলার টুলে গিয়ে আমরা এই রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নিব। তো রেক্টেঙ্গুলার টুলটা নেওয়া হয়ে গেলে আমরা এইভাবে একটা লাইন ক্রিয়েট করে দেবো এখানে। তো আমি এখানে এইভাবে একটা লাইন ক্রিয়েট করে দিলাম। তো এটা কালারটা আমি এখান থেকে রেড কালার করে দিচ্ছি। তো আমি এটাকে এখানে রেড কালার করে দিলাম। তো রেড কালার দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে অল্ট বাটন চাপ দিয়ে একটা কপি নিয়ে নিব। তো আমি অল বাটন চাপ দিয়ে একটা কপি নিয়ে নিলাম এবং এখান থেকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে দেব। কন্ট্রোল ডি দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কন্ট্রোল ডি দিয়ে দিয়েছি। তো এটাকে আমি এভাবে সিলেক্ট করে আমি এখান থেকে লাইনগুলো ঠিক করে দেবো। তো আমি এখন এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাব রেক্টেঙ্গুলার টুলে। শেপ বিল্ডার টুলটা আমরা নিয়ে নেব। শেপ বিল্ডার টুলটা নিয়ে আমি কিবোর্ড থেকে অল বাটন চাপ দিয়ে এভাবে ড্র্যাগ করে দেবো, আমার বাইরেগুলো কেটে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি খুব ইজিলিভাবে এটা বাইরে ডিলিট করে দিয়েছি। তো আমি এখানে নিউ একটা লেয়ার নিয়ে নিব, নাহলে এই লেয়ারটা আমার ডিস্টার্ব করবে। তো আমি এখান থেকে আবার একটা লেয়ার নিয়ে নিলাম এবং এই লেয়ারটা আমি এখান থেকে লক করে দেবো, 2 নম্বর লেয়ারটা। তাহলে এখন আমি এখানে কাজ করতে পারবো। তো আমি আবার চলে যাবো রেক্টেঙ্গুলার টুলে গিয়ে আমি এখানে একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে নিব। তো এটা কালারটা আমি এখান থেকে ব্লু কালার করে দিচ্ছি। তো ব্লু কালার হয়ে গেলে এখন আমরা এখান থেকে চলে যাব আবার রেক্টেঙ্গুলার টুলে। আমরা এখানে স্টার যে টুলটা আছে স্টার টুলটা নিয়ে নিব। নিয়ে আমি এখানে একটা স্টার এভাবে ক্রিয়েট করে দেবো এবং স্টারের কালারটা আমি এখান থেকে হোয়াইট করে দেবো। দেখতে পাচ্ছেন আমি খুব ইজিলি এখানে হোয়াইট করে দিয়েছি। তো এটাকে আমি একটু সোজা করে নিই। তো এবার এটাকে আমি এখানে বসিয়ে দেবো এবং এটা আমি অল বাটন ধরে একটা কপি নিয়ে নিব। আমরা এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে দেবো। তো কন্ট্রোল ডি দিয়ে দিলাম। তো এটা একটু বেশি ঘন হয়ে গেছে, আমি মাছ থেকে একটা একটা ডিলিট করে দেবো। তো এটাকে আমি এখানে বসিয়ে দিলাম।
এখানে বসানো হয়ে গেলে আমি আবার কন্ট্রোল একটা কপি নিয়ে নিব, অল বাটন চাপ দিয়ে আমি এখানে এই যে একটা কপি নিয়ে নিলাম। তো এখন আমরা আবার কন্ট্রোল ডি দিয়ে দিব। কন্ট্রোল ডি দেওয়া হয়ে গেলে আমরা এটাকে একটু আমি সরিয়ে দিচ্ছি, যে আমি উপরের লাইনগুলো একটা কপি করে নিব, সিলেক্ট করে আমি এটা একটা নিয়ে নিব, কপি নিয়ে নিলাম। কপি নেওয়া হয়ে গেলে এখন আমরা এটাকে আবার উপরে বসিয়ে দিব। তো এখন আমরা এখানে আগে যেটা কপি করেছিলাম এটা এখানে আমরা পেস্ট করে দেবো। কন্ট্রোল বি, দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। তো এটাকে আমি একটু আড়াআড়ি করে, না এটাকে আমি সোজাভাবেই বসিয়ে দেবো। এটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো বসানো হয়ে গেলে আমরা এটা অল বাটন চাপ দিয়ে নিচে একটা কপি নিয়ে নেব, এবার কন্ট্রোল ডি দিয়ে দেবো। তো আমার এটা নিয়ে নেবে। তো আবার নেওয়া হয়ে গেলে আমি সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করে একটা গ্রুপ করে নিব। তো আমি সম্পূর্ণটাকে গ্রুপ করে নিলাম এবং এটাকে আমি ধরে তো এখানে এই পাশে একটা আছে, আমি এটাকে আনগ্রুপ করে নিচ্ছি প্রথমেই। আনগ্রুপ করে নিলাম, নিয়ে আমি এটাকে ডিলিট করে দিলাম। তো এবার আমি সম্পূর্ণটাকে আবার গ্রুপ করে নিব। গ্রুপ করা হয়ে গেলে আমি এবার একটু ছোটো করে দিই। এবার এটাকে আমি এখানে বসিয়ে দেবো। তো এবার আমি এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করব, করে এখান থেকে আমি ইরেজার টুলটা নিয়ে নিব। আমি এর বাটনে চাপ দিয়ে আমার মার্কটাকে কাট সাইডটাকে আমি একটু বড় করে নিলাম। তো এবার আমরা এটাকে এবার এই পাশ থেকে এভাবে ডিলিট করে দেব। তো আমি একটু জুম করে নিব, করে নিব। তো আমি এখান থেকে টাইপ টুলটা নিয়ে নিব, আমি এখানে একটা ক্লিক করব এবং এই পাশে এভাবে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করা হয়ে গেলে সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিয়ে আমি এগুলোকে মাইনাস করে দেবো, এগুলোকে এভাবে মাইনাস করে দেবো। তো এগুলোকে আমি এভাবে মাইনাস করে দিলাম। আবার এটা নিব, নিয়ে এগুলোকে মাইনাস করে দেবো। তো এগুলোকে আমি এভাবে মাইনাস করে দিলাম। এই পাশে আমার একটু এদিক সেদিক হয়ে গেছে, তো ওটাকে আমি একটু ক্লিক করে নেব।
ওইটাকে আমি এবার কাস্টমাইজ করে বসিয়ে দিলাম। এটাকে যদি আমি পাশ থেকে বরাবর করে দিই, তো এবার আমরা আবার সেই বিল্টার টুলটা নিয়ে নেব, নিয়ে আমরা এগুলোকে মাইনাস করে দেবো। তো এগুলোকে মাইনাস করা হয়ে গেলে এখন আমরা এটাকে আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নেওয়া হয়ে গেলে আমরা এগুলোকে ডিলিট করে দেবো। তো আমরা আবার এখান থেকে টাইপ টুলটা নিয়ে নিব। টাইপ টুলটা নিয়ে এখানে একটা ক্লিক করব, এই পাশে একটা ক্লিক করে আমরা এটাকে একটা সার্কেলে পরিণত করে নেব। তো সার্কেলে পরিণত করা হয়ে গেলে এখন আমরা এটাকে সিলেক্ট করব, করে এই পাশ থেকে শেপ বিল্ডার টুলটা নিয়ে আমরা এটাকে ম্যানেজ করে দেবো। অল বাটন চাপ দিয়ে ধরে আমরা এটাকে ম্যানেজ করে দেবো। দেখতে পাচ্ছেন ইজিলি আমি এটাকে ম্যানেজ করে দিয়েছি। এটাকেও আমি ম্যানেজ করে দিই। তো এভাবে মাইনাস করা হয়ে গেলে এখন আমরা সম্পূর্ণটাকে আবার গ্রুপ করে নেব। তো এটাকে একটু বড় করে আমি এটা একটু উঠিয়ে দিই। তো এবার সম্পূর্ণটাকে আমি একটা গ্রুপ করে নিলাম। তো এটাই বোধহয় হয়ে গেলে আমরা আবার এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নিব, নিয়ে আমরা এখানে একটা লাইন ক্রিয়েট করে দেবো। একটা লাইন ক্রিয়েট করে দিলাম। দেওয়া হয়ে গেলে আমি এটাকে বরাবর বসিয়ে নিব, দিয়ে সম্পূর্ণটাকে সিলেক্ট করে আবার শেপ বিল্ডার টুলটা নিব, নিয়ে আমরা এই লাইনটাকে এখান থেকে মাইনাস করে দেব। অল বাটন চাপ দিয়ে আমি এটাকে মাইনাস করে দিলাম এবং এটাকেও মাইনাস করে দিই। এবং মাইনাস করা হয়ে গেলে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে নিয়ে আসবো। তো এটাকে নিয়ে আসা হয়ে গেলে এখন আমরা তো এবার আমরা এখান থেকে চলে যাব ফাইলে, ফাইলটাকে দিয়ে দিব প্লেস। প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা আইকন নিয়ে নিব, বা আইকন যাই বলে না কেন আমি এটাকে সিলেক্ট করবো, পরে এখান থেকে প্লেস দিয়ে দেবো। প্লেস দেওয়া হয়ে গেলে আমি এটাকে একটু ছোটো করে নিই। আমি লেখাটাকে ডিলিট করে দেবো। তো এটা এবার দেওয়া হয়ে গেলে এখন আমরা এটার উপরে এটা মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু সেন্টার টু অন দিয়ে দেবো। এবার আমরা এটাকে এখানে নিয়ে আসবো, আমরা একটু ছোটো করে নিই। এটা এভাবে দেওয়া হয়ে গেলে আমরা এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্লিপ
মেক ক্লিপিং মাস্ক এটাতে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এটা আমার এবার নিয়েছে কিন্তু তো এটাকে আমি এখানে এবার নিয়ে বসিয়ে দেবো। তো এবার বসানো হয়ে গেলে আমরা এখানে এটাকে একটু উপরে উঠিয়ে দিই। তো আমরা এখানে একটা ম্যানের আইকনটা পুরাটা আসে নাই, তো তার জন্য আমরা আবার চলে যাবো ফাইলে, ফাইল থেকে দিয়ে দিব প্লেস। আমরা এখান থেকে একটা এই আইকনটা নিয়ে নিব, যে কোনো একটা আইকন আমরা এখান থেকে নিয়ে নিব এবং এই পাশে এই আইকনটা সিলেক্ট করবো। তো আমরা দুইটা আইকন সিলেক্ট করে প্লেস দিয়ে দেবো। এগুলো আমি একটু ছোটো করে নিই। তো এটা আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। তো এটা সিলেক্ট করে এখান থেকে এমবেড টু ইমেজ স্টেট এক্সপ্যান্ড করে দেবো। ম্যাজিক টুলটা নেব, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা থেকে ক্লিক করে আমরা কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দেবো, ওটা চলে যাবে। তো এবার এটাকে আমি একটু ছোটো করে নিই। আমি এটাকে এখানে এভাবে বসিয়ে দিলাম। তো আমরা এটাকেও এখান থেকে এক্সপ্যান্ড করে দেবো ইমেজ টেক, এরপরে এক্সপ্যান্ড করে দেবো, দিয়ে আমরা এটা ওখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। তো রিমুভ করা হয়ে গেলে এখন আমরা এই পাশ থেকে একটা এই গাছটা নিয়ে নেব। এটাকে আমি আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করা হয়ে গেলে আমি এখান থেকে এই গাছটা নিয়ে নেব। তো এটাকে আমি এখানে এবার বসিয়ে দেবো এবং এটাকে আমি এই পাশে এনে এখানে বসিয়ে দেবো। এবং এগুলাকে আমি রিমুভ করে দেবো এখান থেকে। আমি এগুলো এখানে অ্যাপ্লাই করে দেখি তো কিরকম দেখা। তো আমি এগুলো অ্যাপ্লাই করে দিলাম আর এগুলোকে আমি এখান থেকে রিমুভ করে দেবো। তো এবার হয়ে গেলে আমরা এই যে বাড়তি অংশগুলো এগুলোকে একটু কাস্টমাইজ করে নিই এবং এটাকে আমি আর একটু এই পাশে নিয়ে আমি এটার উপরে বসিয়ে দিব। তো আমার এই বাড়তি অংশগুলো রিমুভ করতে হবে, তো এটার জন্য আমরা আবার পেন টুলটা নিয়ে নিব, নিয়ে এখানে একটা ক্লিক করব এবং এই পাশে একটা ক্লিক করে দিব, দিয়ে আমরা এটা অ্যাডজাস্ট করে নিই। তো এটা এভাবে হয়ে গেলে আমরা সম্পূর্ণটাকে আবার সিলেক্ট করবো, করে এখান থেকে আবার শেপ ইন্টারল টুলটা নিয়ে নেবো, নিয়ে আমরা এগুলোকে এখানে অল বাটন চাপ দিয়ে, মনে রাখবেন অল বাটন চাপ দিয়ে আমরা এগুলোকে ড্র্যাগ করে রিমুভ করে দেবো। তো পাশে একটু রয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন আমি খুব ইজিলি কিন্তু এটাকে রিমুভ করে দিয়েছি। অন্যটাকে সিলেক্ট করে নেব, আমি এটাকে আবার গ্রুপ করে নিলাম। তো গ্রুপ করা হয়ে গেলে এখন আমরা চলে যাব এবং আমরা এটাকে এনে টি শার্টের উপর বসিয়ে দেবো। তো আমি শিফট বাটন চাপ দিয়ে এটা ছোটো করে নিই এবং এটাকে আমি এখানে বসিয়ে দিই। তো এটাকে আমি এখানে বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন খুব ইজিলি বসিয়ে দিয়েছি। তো এভাবে এখানে এটা বসানো হয়ে গেলে এখন আমরা এখান থেকে চলে যাব টাইপ টুলে, আমরা এখানে একটা টেক্সট বসিয়ে দিই। তো আমি এখানে লিখে দিলাম আই লাভ ইউ, আই লাভ মাই ইউএসএ, আই লাভ মাই ইউএসএ দিয়ে দিলাম লেখাটা। তো এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করে নিই।
তো আমি এখান থেকে আমার রুলারটা ওপেন করে নিলাম, নিয়ে আমি এই লাইনগুলো ঠিক করে দেবো। তো আমার এলাকাটা একটু ছোট হবে। তো আমি এটাকে এখানে বসিয়ে দিয়েছি। তো বসানো হয়ে গেলে আমাদের ডিজাইনটা এই পর্যন্ত শেষ। তো ডিজাইনটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি ডিজাইনগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকতে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে নিত্য নতুন ডিজাইনের ভিডিও আপলোডগুলো আপনাদের সবার আগে পেয়ে যাবেন। সো নেক্সট টাইম পরবর্তী ডিজাইন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।